নাম নিঃশব্দ আমন্ত্রণহীনতা। আরিফের কলেজ জীবনের এক অধ্যায়। কলেজ জীবনের কথা অনেকের কাছেই রঙিন স্মৃতিতে ভরা। হাসিঠাট্টা, বন্ধুদের আড্ডা, ক্যান্টিনের গল্প, ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা, সব মিলিয়ে এক স্বপ্নের সময়। কিন্তু সবার জীবনের সেই সময়টা একই রকম হয় না। কেউ এই সময়টায় নিজেকে গড়ে তোলে আর কেউ হয়তো টিকে থাকার জন্য লড়াই করে যায় নীরবে, নিঃশব্দে। আরিফ ঠিক তেমনি এক তরুণ। বাবা একজন অস্থায়ী দিনমজুর। কখনো কাজ থাকে, কখনো থাকে না। ঘরে 3 বেলার ভাতের নিশ্চয়তা নেই। এমন পরিবারে বড় হওয়া ছেলেটা আজ কলেজে পড়ে, এটাই আশ্চর্য। সে বিজ্ঞান বিভাগের ছাত্র। পদার্থ, রসায়ন, গণিত এইসব কঠিন বিষয়ের বোঝা মাথায় নিয়ে প্রতিদিন ক্লাসে যায়। শিক্ষকরা বলেন আরিফ মেধাবী। সহপাঠীরাও জানে সে পড়ালেখায় ভালো। কিন্তু মেধা একমাত্র সম্বল হলে চলার পথটা কত কঠিন হতে পারে তা আরিফ হারে হারে টের পায়। কলেজে ভালো ফল করতে হলে শুধু ক্লাস করলেই চলে না, কিছু বিষয় প্রাইভেট পড়া প্রয়োজন। কিন্তু আরিফের সেই সামর্থ্য নেই। তবু সে চেষ্টা করে। কোথাও একটা টিউশনি খুঁজে নেয়। সেখান থেকে যা পায় তা দিয়ে নিজের খরচ চালায়, কখনো নিজের বই কেনে, কখনো বা ডাইনিংয়ের বকেয়া শোধ করে। বাবা মায়ের কাঁধে যেন আরেকটা বোঝা না হয়, সেটাই তার ভাবনা। এইভাবে কাটছিল দিনগুলো। একদিন ক্লাসে এসে সে শূন্য, সহপাঠী সজীবের জন্মদিন। সজীব ছিল কলেজের বিত্তবান ছাত্রদের একজন। ঢাকায় সংস্কৃতিতে বড় হওয়া, দামি পোশাক পরে কলেজে আসে, হাতে থাকে স্মার্ট ঘড়ি আর পকেটে দামি ফোন। সে তার জন্মদিন উপলক্ষে বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাইকে দাওয়াত দিচ্ছে, বন্ধু, শিক্ষক, এমনকি ক্লাসের নতুন ছেলেটাকেও। কিন্তু আরিফ? সেও তো একই ক্লাসে পড়ে, দিনের পর দিন সবার সঙ্গে পড়াশোনা করে, সাহায্য করে। তবু ওকে কেউ কিছু বলল না। কারো চোখে সে যেন ছিল অদৃশ্য। কারণ সবাই জানে আরিফ গিফট দিতে পারবে না। অর্থ নেই তার, রুচিসম্মত পোশাকও নেই। হয়তো কেক কাটার মুহূর্তে ছবি তোলা হবে, সবাই হাসবে, স্টোরি দেবে, আর আরিফ সেখানে থাকবে না। সেদিন ক্লাস শেষে যখন সবাই পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে, আরিফ ধীর পায়ে হোস্টেলের দিকে হাঁটছিল। রাস্তায় তার পাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু সে মাথা নিচু করে হাঁটছিল যেন হৃদয়ের ভেতরটা কোনো অদৃশ্য ভারে ভেঙে পড়েছে। মনে হচ্ছিল এই সমাজে টিকে থাকতে হলে কেবল মেধা দিয়ে হয় না, অর্থ আর সামাজিক অবস্থানও লাগে। হোস্টেলের নিজের খুপড়ি ঘরে ঢুকে ব্যাগটা রাখল। তারপর জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরে আকাশটা ছিল অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তার ভিতরেও তেমনি ঝড় চলছে, কিন্তু তা কেউ দেখে না, জানেও না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরিফ নিজেকে বল, একদিন দেখাবো। একদিন আমি এমন হব যেদিন আমন্ত্রণ ছাড়াই সবাই আমার পাশে থাকতে চাইবে। শেষ নাই, এটি শুধুই শুরু।